হিংলাজ পাকিস্তানে যেমন হিংলাজ মন্দির আছে, মূর্তি তো হিংলাজ, যিনি উত্তম কুমারের সিনেমাও রয়েছে। তিনি মা বনদেবী। আচ্ছা, তিনি মা বনদেবী। মানে जय माँ जय माँ जय माँ जय माँ कृपा मुई माँ परम ब्रह्मी माँ जय माँ जय माँ जय माँ जय माता सुखी माँ महामाया की जय हो जय माँ। পনেরো বছর এই মন্দির সেবা করছি। এই 15 বছরে কোনোদিনের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য দেখিনি যে মায়ের মন্দির পুজো বন্ধ হয়ে গেছে। এই যত কষ্ট হোক ওখানে আসতেই হবে মায়ের কাছে। সুন্দরবনের বনবিবিতে আমি ভিডিও বানিয়েছি, তো ওনার সঙ্গে কোথাও একটা দেখছি বকখালি বনবিবি মায়ের একটু হলেও পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা আসলে কি? মা বনবিবি, যিনি ম্যানগ্রোভ মানুষদের রক্ষাকর্তা। বনবিবি এবং দক্ষিণ রায়ের গল্প যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আপনাদের চলে যেতে হবে লরবরে চ্যানেলের সুন্দরবন সিরিজে। আসুন, বকখালির সাদা বাড়ির মধ্যে লুকিয়ে থাকা সেই বনবিবি মন্দির, যেখানে লুকিয়ে রয়েছে মা বনবিবির অনেক অজানা রহস্য, আপনাদের দেখাবো সেই অজানা রহস্য এবং মন্দির প্রাঙ্গণ, এবং কথা বলে নেব এখানকার পুরোহিত মশাইয়ের সঙ্গে। চলুন। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত বকখালিতে আমরা অনেকেই বেড়াতে যাই, এবং বকখালি সমুদ্র সৈকত সকলের কাছে বেশ প্রিয় একটি বেড়ানোর জায়গাও। কিন্তু আপনারা কি জানেন, বকখালির মধ্যে রয়েছে এমন এক অজানা মন্দির, যে মন্দিরের দেবী কিন্তু বেশ জাগ্রত। লরবরে কথা দিয়েছিল আপনাদের অজানা মন্দিরের সন্ধান দেবে এবং ঘরে বসে ঈশ্বর দর্শন করাবে। আর সেই উদ্দেশ্যেই বকখালি সমুদ্র সৈকত থেকে এক গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছি এমন এক মন্দিরে, যেই মন্দিরের মারা 5 বোন, এবং 5 বোনই জাগ্রত সহকারে মানুষের কাছে পূজা পান যুগ যুগ ধরে। চলুন সেই মন্দির আজ আপনাদের দর্শন করাই এবং শোনাই এই মন্দিরের অজানা ইতিহাস। বকখালি সমুদ্র সৈকতের অজানা এই মন্দির জঙ্গলের মধ্যে অবস্থিত, নেই কোনো মাইলস্টোন পর্যন্ত। এই মন্দির দর্শন করতে হয় বিকেল 5টার মধ্যে, না হলে কিন্তু বন্য পশুর আক্রমণের সম্ভাবনা থাকে। এছাড়াও কিন্তু এখানে ছিনতাইও হতে পারে, যেহেতু গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত। এবার আসি বনবিবি প্রসঙ্গে। বনবিবি বনদেবী, বনদুর্গা, ব্যাঘ্রদেবী এবং বনচণ্ডী নামেও পরিচিত। তার প্রধান কাজ হলো বাঘের আক্রমণ থেকে সুন্দরবনবাসীকে রক্ষা করা, কিন্তু এখানে তিনি মৎস্যজীবীদের রক্ষা করেন যুগ যুগ ধরে বকখালি সমুদ্র সৈকত অঞ্চলে। তিনি এখানে বনবিবি নামেই পরিচিত। মা দেয় ছেলেদেরকে, সন্তানদেরকে সমস্ত কিছুই দেয়। এই হচ্ছে ব্যাপার। মা উজাড় করে দেয়, কিছুই দেয় না। যে যা কিছু পৃথিবীতে সৃষ্টি হয়েছে সবই দেওয়ার জন্য সন্তানদেরকে, নেওয়ার জন্য কিছুই নয়। উনি নিতে চান না, উনি নিয়ে কি করবেন? উনি তো জগৎ সংসার নই। ধন্যবাদ। আপনার নামটা দেখতে চান? আমার নাম রুদ্রনারায়ণ। সবাই ভালো থাকুন। জয় মা। ওই জন্যই দুর্গা রূপেও পুজো হয়, আবার তান্ত্রিকরা কালী রূপেও পুজো করে। আচ্ছা, মা বনবিবি তো প্রতিষ্ঠিত এখানে অবশ্যই। তো বনবিবির সঙ্গে আমি দেখতে পাচ্ছি ওনার ন্যায় দেখতে অনেক প্রতিমূর্তি রয়েছে। প্রথম নারায়ণ, তারপরে হচ্ছে মা বনদেবী মা, তারপরে মা ইষ্টদেবী দক্ষিণাকালী মা, তারপরে হচ্ছেন বিশালক্ষী মা, শীতলা মা এবং গঙ্গা মা। আচ্ছা, বকখালির মতো একটা জায়গায় যেখানে টুরিস্ট স্পট, সেখানে হঠাৎ মা বনবিবি এই রূপে কি করে প্রতিষ্ঠিত হলো? এই তো বহুদিন আগে, আজ থেকে 17 বছর প্রায় আগে, মানুষরা নৌকো বিপদে পড়ে গেছিল আর কি। নৌকো ডুবে ওখান থেকে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে মায়ের একটা কষ্টের মূর্তি নিয়ে আসে। দেখতে পাচ্ছেন ওই যে শিবঠাকুরের পাশে দেখতে পাচ্ছেন একটা কষ্টের মূর্তি। ওই কষ্টের মূর্তি নিয়ে এসে ওরা এখানে প্রতিষ্ঠা করে। সেই দিন থেকে মায়ের ধুমধাম সমারোহে পুজো হয়। হ্যাঁ, মায়ের এই হচ্ছে মা আসেন এখানে বিরাজিত সবসময়ের জন্য। এটা একদম অন্তর থেকে আপনি বিশ্বাস করতে পারেন।
এটা আমার 100% গ্যারান্টি। বকখালি নয়, নামখানা, কাকদ্বীপ, কলকাতা, নদিয়া, বাংলাদেশ সব জায়গা থেকে এখানে পুজো দিতে আসে। এখানে আমি যেটুকু শুনেছি বা দেখেছি যে অনেকে রোগ ব্যাধি ভালো হয়ে যায়। হ্যাঁ, এরকম কোনো উদাহরণ কি রয়েছে মানে অতীতে বা বর্তমানে বা? হ্যাঁ হয়েছে। একজন বাচ্চা ছেলে 7 বছর বয়স ছিল, ওনার ব্রেন টিউমার হয়ে যায়, ওখান থেকে আবার ওরা ক্যান্সারে পরিণত হয়। ডাক্তার মুম্বাই এমআরএফ হসপিটাল থেকে ওনারা বলে দিয়েছিল এই ছেলে বাঁচবে না, কিন্তু পরবর্তীকালে ওনারা বাবা মা এসে এখানে মানত করে এবং ছেলে সুস্থ হয়ে যায় পুরোপুরি। মানে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি মানে মানে সম্পূর্ণভাবে সারিয়ে তুলেছেন মা বনবিবি। হ্যাঁ, ওটা সারিয়ে তুলেছে ওদের আত্মবিশ্বাস, আমারও আত্মবিশ্বাস, আপনাদের সবার আত্মবিশ্বাস। ওরা ভালো হয়ে গেছে, এখন সেটা বড় হয়ে গেছে, সেটা এখন ভালো আছে। হ্যাঁ, এই হচ্ছে সব মায়ের ব্যাপার। আচ্ছা, আমি একটা কথা বলবো, এখানে আপনি বললেন যে মা বনবিবির সঙ্গে মায়ের অনেক বোন পূজিত হন। হ্যাঁ। মা বনবিবি তো আসলে হিন্দুদের দেবী নন, উনি আসলে হিসেব মতো মুসলিম সম্প্রদায়ের একজন দেবী। তো ওনাকে হিন্দু মতে কেন পুজো করা হয়? ব্যাপারটা হলো কি, হিংলাজ পাকিস্তানে যেমন হিংলাজ মন্দির আছে, মূর্তি তো হিংলাজ, যিনি উত্তম কুমারের সিনেমাও রয়েছে। তিনি মা বনবিবি। আচ্ছা, তিনি মা বনবিবি। মানে হিসেব মতো আমাদের বলা হয় যে সত্য সনাতন যে ধর্ম, এই ধর্ম পূর্বপুরুষ আদিকাল থেকে, এই আদিকাল থেকে ধর্মপুরুষ থেকেই আমাদের এই সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম থেকেই মায়ের সমস্ত কিছু সৃষ্টি। আচ্ছা, এই মন্দিরে কখন পুজো করা হয় এবং কখন সকাল মন্দির খোলে? 8টা এবং থেকে। যদি কোনো দর্শক আসতে চান মায়ের কাছে কোনো প্রার্থনা নিয়ে, তিনি কোন সময়টা ঠিক আসবেন? সকাল 8টা থেকে 11টা অবধি মায়ের পুজো হয়, আবার 4টে থেকে 6টা অবধি। আপনাদের জন্য এখানে বিধিনিষেধ আছে 5টা অবধি, কারণ জঙ্গল এরিয়া তো 5টা অবধি, 5টার পরে আপনাদেরকে চলে যেতে হবে। হ্যাঁ, আমাদের কিছু বিশেষ কাজ থাকে বলে আমরা এখানে থাকি। আজকে চতুর্দশী, আগামী দিনও কিছু কাজ আছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এখানে মায়ের বিশেষ পূজা কবে সম্পন্ন হয়? মহাষ্টমী এবং নবমী দুর্গাপুজো, মানে দুর্গাপুজোর মহাষ্টমীর কথা বলছেন তো, ওই দিনকে মাকে কিভাবে পুজো করা হয় এবং মা কিভাবে পূজিত হয়? মতেই পুজো করা হয় মাকে, এখানে তান্ত্রিক মতেই পুজো হয়। হ্যাঁ, ওইদিকে কোনো ব্যাপার নেই। আমি দেখলাম যে পুজোর সঙ্গে মানে যদি সুন্দর করে বনবিবিতে আমি ভিডিও বানিয়েছি, তো ওনার সঙ্গে কোথাও একটা দেখছি বকখালি বনবিবি মায়ের একটু হলেও পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা আসলে কি? হ্যাঁ, মায়ের কোনো পার্থক্য নেই। মা তো মাই হয় না, অবশ্যই সেটা মাকে যেভাবে আমরা ভাবি, কোথাও তিনি কালী, কোথাও তিনি শীতলা, কোথাও তিনি মা দুর্গা। তো এখানে দেখছি পূজা পদ্ধতি কিছুটা পার্থক্য রয়েছে। এখানে কোন পূজা পদ্ধতিতে পূজা করা হয় মাকে? মাকে তান্ত্রিক পদ্ধতিতেই পুজো করা হয়। মা বনবিবিকে তান্ত্রিক পথে পুজো করা হয়। একদম। লাইন- দানবম মাতারাম নিজাম রাধা মহাগণা রয়েছেন, দেবী হচ্ছে দানবদের মাতা। এবং জঙ্গলে যে সমস্ত পশু পাখি থাকে এবং জঙ্গলকে রক্ষা করার জন্য দেবী স্বয়ং সাক্ষাৎ ওখানে প্রকট হয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা। সেই রূপেই মাকে পুজো করা হয়। বন্যাপ্রবণ এলাকা হচ্ছে বকখালি বা সাগর বা ধরুন আপনার সুন্দরবন। তো বন্যার সময় মায়ের এখানে কিভাবে পুজো করেন আপনারা, যখন প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটে? প্রাকৃতিক বিপর্যয় যখন মায়ের কি ইচ্ছা আজ হয়? থেকে আমি দাদু যাওয়ার পরে আজ থেকে আমি 15 বছর এই মন্দির সেবা করছি। এই 15 বছরে কোনোদিনের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য দেখিনি যে মায়ের মন্দির পুজো বন্ধ হয়ে গেছে। এই যত কষ্ট হোক ওখানে আসতেই হবে মায়ের কাছে। বহু বহু দূরান্ত থেকে বহু লোক আসে এখানে, বহু লোক এখানে পুজো দিতে আসে। এখন তো আপনি দেখছেন একটু মন্দিরটা একটু ফাঁকা, কারণ এই সময়টা হচ্ছে মানে সন্ধ্যাকালীন রোদের সময় সময় তো, রোদ্দুরের সময় সমস্ত বা গ্রীষ্মকালীন এটা মুহূর্ত। হ্যাঁ, শীতকালের সময় আপনি দেখতে পাবেন এখানে বহু লোক দূর দূরান্ত থেকে, কলকাতা থেকেও আসে। এখানে আপনি কোথাও দেখতে পাবেন না যে বোর্ডে লেখা আছে এইদিকে বনদেবী মন্দির, ওখানে বনদেবী মন্দির আছে, কোথাও দেখতে পাবেন না। কিন্তু মানুষ আমরা এখানে নিজেরাও চলে কিন্তু আসে। অনেকটাই খুঁজে এলাম, মানে স্বাভাবিকভাবে যেটা হয় মন্দির সম্পর্কে অনেকে আমরা জানতে পারি, অনেক জায়গায় দেখি, কিন্তু মানে বকখালির মা বনবিবি সম্পর্কে খুব একটা প্রচারের কিন্তু আলোকে নেই। তো মায়ের হয়তো এটাই হয়তো ইচ্ছে। একদম 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 মায়ের মা ভোগ হিসাবে কি গ্রহণ করেন? ফল, প্রসাদ, মিষ্টি আপনি যেটা দেবেন। মানে মা কি সধবা বা আমিষ ভোগ গ্রহণ করেন হ্যাঁ, না নিরামিষ মাকে ভোগ? অন্নভোগ দেওয়া হয়, এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়। সেই অন্নভোগে মাছ থাকে, আমরা পেঁয়াজ রসুনটা একটু ব্যবহার করি না। মাকে যেরকম মাকে ভোগ দিতে হয় সেরকম মাকে বিধিনিষেধ দিয়ে আমরা। আচ্ছা, এখানে তো সামুদ্রিক এলাকা, হ্যাঁ। তো মাকে আমিষ ভোগে কি সামুদ্রিক মাছ দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, ইলিশ মাছ দেওয়া হয় মাকে। এই সমস্ত ইলিশ মাছ দিয়ে যারা ফিশিং করতে যায়, মাছ ধরতে যায়, ওনারা এসে মাছটা যদি পায় বেশি, ওরা নিয়ে এসে এখানে মাকে অন্নভোগ রান্না করে। रघुपति कृष्ण बहुत बड़ाई,
तुम प्रिय भरत सम भाई सहस्रवदन तुम्हार यश गावे अथ कहि श्रीपति कंठन गावे शरकाधिक ब्रह्मादि मुनीशाम नारद सारद सहित ईशाम यम कुबीर दिक्पाल जन्नादि कवि कबीर कहि ठगी कंहारी विद्यम देहि ज्ञानादि जय देहि स्वामी मरामति धनमणि देहि विरधि विद्यम आनि गिरं गिरग्री राजन देहि देहि रुद्र लोरा धनधा ध्यान देहि मुरिय जगन्नाथ विनोई ओ यमला वीरयुगा आदि भागीरथी ढोगिरैय वरगान गिरिभुजे वरविघ्न हरे गाय नमस्ते भैरवे नमस्ते दक्षिणामूर्तिय आदि त्रिपुर भैरवीय ज्ञानजनकयुगप्रिय रवीन्द्रनाथनाथे आरगतमुखजं ध्याय नत्यामि। অজানা সন্ধানে বা বলতে পারি অজানা মন্দিরের সন্ধানে লড়বড়ে বারবার ছুটে গেছে বিভিন্ন অজানা প্রাঙ্গণে। ঠিক তেমনই বকখালিতে অন্তর্গত এমন এক মন্দিরে আপনাদের আজকে নিয়ে এসেছিলাম, যেখানে রয়েছেন মা বনবিবি এবং তার 5 বোন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই মায়ের রূপ সকলের সঙ্গে শেয়ার করে নেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।